আপনার বাড়ির আমার বাড়ির মা বোনকে ধর্ষণ করবে, তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, সেই পরিবেশ বানাবেন। কোনটা বানাবেন ভাবুন, ভাবার সময় এসেছে। তাই আমরা বলবো, বিবেককে যদি আপনি প্রশ্ন করেন, আপনার অন্তরাত্মা, আপনার বিবেক আপনাকে বলবে ঘরের মা বোনকে সুরক্ষিত রাখার পরিবেশ বানাও, তোমার বাড়ির ছেলেকে উচ্চ শিক্ষা দেওয়ার পরিবেশ গ্রহণ করো, তোমার শহরকে সুসজ্জিত করো, তোমার শহরে উন্নত স্বাস্থ্য পরিষেবা নিয়ে এসো, তোমার শহরের ছেলে মেয়েদের কর্মসংস্থানের পরিবেশ নাও, এর জন্য তুমি ভোট দাও। আর সে প্রশ্নে ভোট দিতে হলে আপনার একটাই প্রতীক, পদ্ম ফুল। আমি আপনাদেরকে আবেদন রাখবো 23 তারিখ সকাল সকাল বুথে গিয়ে সেই পদ্ম ফুল চিহ্নে ভোট দেবে। বিজেপিকেও বলে বহিরাগতের দল, বলে আমরা হিন্দি বলাইয়ের দল, আমরা নাকি বাঙালিদের দল নয়। তাদেরকে বলছি, আপনারা তো আমাদেরকে ইতিহাস পড়াননি, শ্যামাপ্রসাদকে জানতে দেয়। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, এই বিধানসভায় একটিও হসপিটাল হয়নি। এই বিধানসভায় লন্ডন মিশন হসপিটাল ছিল জিয়াগঞ্জে, সেটা তারা বন্ধ করেছে। আপনার সাব ডিভিশন হসপিটাল, যেখানে একটা সময়ে অ্যাপেন্ডিক্স অপারেশন হতো, সেটাও আজকে হয় না। ডিজিটাল এক্সরে মেশিন নেই, ডাক্তার নেই, ডাক্তার বসে না, বেড নেই, ট্রিটমেন্ট নেই। আজকে এখানেও দালাল রাজ চলছে। এই স্বাস্থ্য পরিষেবা কি আপনি চেয়েছিলেন? বাংলার মানুষের সঙ্গে মুর্শিদাবাদের মানুষ কি এই স্বাস্থ্য পরিষেবা চেয়েছিল? মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় একটাও কি বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় তৃণমূল তৈরি করেছে 15 বছরে? কোনো কর্মসংস্থানের পরিবেশ 15 বছরে তৃণমূল করতে পেরেছে? এই বিধানসভায় একটাও শিল্প হয়েছে? শিল্পর পরিবেশ তৈরি করতে তৃণমূল পেরেছে? পর্যটন শিল্প, যেটা একসময় পর্যটন শিল্পর ভর করে এই শহরটা চলতো, সেই পর্যটন শিল্পও আজকে ধুঁকছে। পর্যটন শিল্পের বিকাশ নেই। লালবাগ শহরের ব্যবসা বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসা বাণিজ্য সেই বেচা কিনা নেই। তারপরে শুরু হয়েছে পুলিশি জুলুম। পুলিশ কোথায় দাঁড়াবে? জেলখানার মোড়ে। পুলিশ কোথায় দাঁড়াবে? দিঘিপাড়ার মোড়ে। পুলিশ কোথায় দাঁড়াবে? ওই নতুন গ্রাম থেকে আসতে পীরতলায়। অর্থাৎ মানুষ যেন বাজারের মধ্যে প্রবেশ করতে না পারে, পুলিশের ভয়ে যেন অন্যদিকে চলে যায়, লালবাগের ব্যবসা বাণিজ্য যেন বন্ধ হয়, লালবাগের লোক যেন বেঁচে পালাতে বাধ্য হয়, সে পরিবেশ তৃণমূলের নেতারা, তৃণমূলের সরকার আজকে আপনাদের সামনে দিয়েছে। তাই আপনারা ভাবুন, আগামী দিনে বাড়ি ঘর বেঁচে পালাতে বাধ্য হবেন তৃণমূলের ভ্রান্ত নীতির ফলে। এই তৃণমূলকে সমর্থন করবেন না আগামী দিনে আপনার পরিবারকে সুরক্ষিত করবেন, আপনার অর্থনীতিকে মজবুত করবেন, আপনার ঘরের মেধাযুক্ত ছেলের কর্মসংস্থানের পরিবেশ চাইবেন, উন্নত